ভিডিওটা একটু শুনে যাবে। হে আমার সাহাবীরা, তোমরা এমন কি কেউ আছো যে আমার এই মেহমানটাকে নিয়ে বাড়িতে গিয়ে একটু খাদ্য খাওয়াতে পারবে? এমন কোন সাহাবী এখানে আছো কিনা? তখন আনসার দলের ভিতরে একজন সাহাবী ছিল, যার নাম আবু তলহা। আবু তলহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। হে আল্লাহ রাসূল, আপনার এই মেহমানটাকে আপনি অনুমতি দিলে আমি আমার বাসায় নিয়ে যাব। যাও, আমার মেহমানকে নিয়ে যাও। আবু তালহা, নিয়ে যাও। যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি মেহমানকে বাড়ির গেটের বাহিরে রেখে ভিতরে প্রবেশ করলেন। করার পরে তার সন্তানের মাকে ডাকলেন। ডাকার পরে বললেন, হে আমার স্ত্রী, ঘরে কি কোনো খাদ্য আছে? আল্লাহ রাসূলের একজন মেহমান রয়েছে। আল্লাহ রাসূলের মেহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কোনো খাদ্য পায়নি, কোনো খাবার ছিল না, ফেরত চলে আসছে। আমি আবার নিয়ে আসছি বড় আশা করে, আমাদের ঘরে কি কোনো খাদ্য আছে? ছেলের মাকে বললেন। ছেলের মা বলল, হে আমার সন্তানের পিতা, ঘরে মাত্র 2-4টা খেজুর ছাড়া কোনো কিছুই নেই। রাতে আমাদের 2টি ছেলে আছে, এই ছেলে দুটোকে হালকা একটু খাদ্য খাওয়ানোর পরে আমাদের 2 স্বামী স্ত্রীকে না খেয়ে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, ঘরে কোনো খাবার নেই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, আমাদের সন্তানদেরকে তুমি যেভাবেই হোক ঘুম পাড়িয়ে দাও, বলো যে একটু পরে খাবার রান্না হবে, যেভাবেই হোক মিছা কিছু কথা বলে ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর খাবার পরিবেশন করো। যতটুকু খাদ্য রয়েছে ঘরে আল্লাহ রাসূলের মেহমানকে খাওয়াতে হবে। খাওয়ানোর সময় তুমি একটা কাজ করবা, আমরা যখন মেহমান নিয়ে বসবো, মেহমানের প্লেটে যে খাদ্যটা দিবা, আমাদের তো কোনো খাদ্য থাকবে না। তখন মেহমান মন খারাপ করবে, আমরা যদি না খাই মেহমান জেদ ধরবে যে আপনারাও খান আমার সাথে, তখন আমরা লজ্জায় পড়ে যাব, মেহমানও খাবে না। যেহেতু একজন আর সামান্য 2-1 মুঠো খাবার আছে বাড়িতে, অতএব তুমি আমাদের সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর যখন মেহমানকে প্লেটে খাদ্য প্রদান করবে, ওই সময় অন্ধকার ছিল, ল্যাম্পটা তুমি নিভিয়ে দিবে কৌশল করে। এরপরে স্বামী স্ত্রী 2 জন এই বুদ্ধি করার পরে মেহমানকে নিয়ে এবার ভিতরে ঢুকে গেলেন। ঢোকার পরে মেহমানের প্লেটে খাদ্য প্রদান করলেন। খাদ্য প্রদান করার পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবার বাতিটা নিভিয়ে দিলেন, ল্যাম্পটা নিভিয়ে দিলেন। দেওয়ার পরে মেহমান যতটুকু খাদ্য ছিল খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়ার পরে রাত্রি সেখানে যাপন করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেই মেহমান নিয়ে রাত কাটালেন। কাটানোর পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওই মেহমানকে নিয়ে যখন ফজরের সালাতের সময় মসজিদে নববীতে উপস্থিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আবু তালহা, তোমরা 2 স্বামী স্ত্রী রাতে কি করেছিলে? তোমাদের স্বামী স্ত্রীর কর্মকাণ্ড দেখে আল্লাহ আরশুল আজিম থেকে হেসে উঠেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাসি দিয়েছেন, আল্লাহ নিজে হাসেন, আল্লাহ হাসি দিয়েছেন। আবু তালহা এবং তার স্ত্রীর মেহমানকে খাদ্য দেওয়া, মেহমানকে সম্মান করার এই ঘটনা দেখে আল্লাহ আরশুল আজিম থেকে হেসে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গুণবতী স্ত্রীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াত ওই রাত্রেই নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা 2 জন স্বামী স্ত্রী, তারা নিজে ক্ষুধার্ত থাকার পরেও তারা অন্যদেরকে অগ্রাধিকার দেয় বা দিয়েছে। সূরা হাশরের 9 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ ওই রাতেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রীর সম্মানে আল্লাহ আয়াত নাজিল করেছেন।
এবং আল্লাহ আরশুল আজিম থেকে তাদের দুইজন স্বামী স্ত্রীর ঘটনা দেখে আল্লাহ নিজে হাসি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।